সেই উপলক্ষে কিন্তু আসলে ঢাকার যে ইট পাথরের নগরী, সেই ইট পাথরের নগরী থেকে কিন্তু আসলে যারা ওখানে চাকরিজীবী রয়েছে তাদের কিন্তু আজকে আসলে বিশাল ধরনের একটি ছুটি, যেমন লং একটি ছুটি, 10 দিনের একটি টানা ছুটিতে কিন্তু তারা নারী টেনে কিন্তু বাড়িতে ফিরছেন। যে কারণে কিন্তু আসলে যে এই বাইরের জেলার যে মানুষগুলো রয়েছে, সেই বাইরের জেলার মানুষগুলো কিন্তু আসলে এখান দিয়ে কিন্তু আসলে এই পশ্চিম যে সংযোগ সড়ক রয়েছে যমুনা সেতু, সেই পশ্চিম সড়ক এলাকা দিয়েই কিন্তু আসলে এখান দিয়ে প্রবেশ করে। যে কারণে এখান থেকে কিন্তু আসলে উভয় লেনে কিন্তু আসলে যানবাহনের চাপ রয়েছে। এছাড়াও আমার কাছে একটি তথ্য রয়েছে, সিরাজগঞ্জের যে যমুনা যে সেতু রয়েছে, সেই সেতুতে কিন্তু আসলে গত 24 ঘন্টায় কিন্তু আসলে আহ, প্রায় 38 লক্ষ যে বিভিন্ন যানবাহন, সেই যানবাহনগুলো কিন্তু আসলে চলাচল করেছে। এতে করে কিন্তু আসলে কিন্তু সরকার কিন্তু আসলে রাজস্ব আয় করেছে প্রায় 28,68,00,000 টাকা। এই তাছাড়াও কিন্তু আসলে আপনাদের কিন্তু এখানে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি, রাত যতই গভীর হচ্ছে ততই কিন্তু আসলে কর্মচঞ্চল সেই ঢাকার নগরী থেকে যারা চাকরিজীবী রয়েছে, বিশেষ করে গার্মেন্টস কর্মীরা রয়েছে, তারা কিন্তু আসতে শুরু করেছে। দিনের চাইতে কিন্তু আসলে রাত্রে কিন্তু আসলে যানবাহনের চাপ কিন্তু আসলেই অনেকটাই লক্ষ্য করা গিয়েছে। এছাড়াও কিন্তু আসলে এখানে যানবাহনের চাপ থাকলেও আসলে 4 লেন চালু করার কারণে কিন্তু আসলে তেমন কোনো যানজট নেই। এছাড়াও কিন্তু আসলে অনেকেই কিন্তু আসলে দূরপাল্লার বাস না পেয়ে কিন্তু আসলে অনেকেই কিন্তু আসলে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আসলে ট্রাক, মিনি ট্রাক, এই যানবাহনগুলোতে কিন্তু তারা ফিরছে, তাদের নারী টানে বাড়ি ফিরছে। এছাড়াও কিন্তু আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই, এই মহাসড়ক দিয়ে কিন্তু আসলে নিষিদ্ধ থ্রি হুইলার যেগুলো রয়েছে, তারা কিন্তু আসলে বড় বড় যানবাহনের গুলোর সাথে কিন্তু আসলে পাল্লা দিয়ে কিন্তু আসলে যাচ্ছে। যে কারণে কিন্তু আসলে অনেকটাই কিন্তু এখানে দুর্ঘটনার একটি আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও যে এই সিরাজগঞ্জ যমুনা সেতু থেকে যে 22 কিলোর যে একটি রাস্তা, এখানে কিন্তু আসলে 570 জন কিন্তু আসলে পুলিশ নিয়োজিত রয়েছে। একটু পরে পরে কিন্তু আসলে সিরাজগঞ্জ জেলা পুলিশ এবং হাটিকুলবুল হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে বিভিন্ন যে যাত্রীরা রয়েছে এবং বিভিন্ন বাস, ট্রাক কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই যেন নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পারে, তার জন্যই কিন্তু আসলে তারা নিরাপত্তা দিয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে যে যানবাহনের যে চাপ, সেই চাপের সর্বশেষ খবর।